जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 25 পাঠ করছি। দেবম এবহ অপ্রেহে যজ্ঞম যোগিনঃ पर्युपासतेः ब्रह्मा अग्न्यो अपरेः यज्ञम यज्ञेन एवः उपजुहुतुः। অনুবাদ, কোনো কোনো যোগী দেবতার উদ্দেশ্য যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করে আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নি সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করে। আমরা দেখি তো যে যখন ঘরে অনুষ্ঠান হয় তখন সত্যনারায়ণের পুজো করি, তারপরে গ্রহ পূজা করি, তারপরে নানা রকমের আমরা যজ্ঞ করি, কত রকমের, কিন্তু শেষমেশ সেই যজ্ঞটা আমরা কার জন্য করি? ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্যই সেই সমস্ত কিছু যজ্ঞ করা হয়। কেননা বিষ্ণুর একটা অপর নাম হচ্ছে যজ্ঞ। তাহলে আমরা যাই পুজো করি না কেন, দেবতার পুজো করি না কেন, শেষমেশ সেই পুজো করার যে মেন সোর্স কে? শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এখানে শ্লোক 26, শ্রোতঃ আদিনঃ ইন্দ্রিয়াণি অন্যান্য সংযম अग्निषु जुहुतुः शब्दादीनः विषयान् अन्यन्नो इंद्रियः अग्निषु जुहुतुः। অনুবাদ, শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযম রূপে অগ্নিত শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোকে আহুতি দেন। আবার নিয়ম নিষ্ঠ যারা গৃহস্থালী তারা এই শব্দটিকে ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপে অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য হচ্ছে এটা কি ব্রহ্মচারে গ্রাস্ত, বানপ্রস্থ এবং সন্ন্যাস, মানব জীবনের এই 4টি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মনুষ্যকে পূর্ণ যোগী হতে সাহায্য করা। তার জন্যই সেই উদ্দেশ্যই বলা হচ্ছে কি জ্ঞান। আমরা সেই জ্ঞানটা কোথা থেকে অর্জন করি? জ্ঞান অর্জন করা হয়, শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে শ্রবণ করা। যখন আমরা শুনি কি কোথায় কীর্তন হচ্ছে, হ্যাঁ কীর্তন তো অনেক দূরে হচ্ছে, কিন্তু ওই যে মাইক থেকে যে আওয়াজটা আসে না, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম হরে হরে হরে, এই যে আওয়াজটা, এই যে ধ্বনিটা আমাদের কানের মধ্যে আসে, তখন আমাদের মন প্রাণ কিছু সেকেন্ডের জন্য হলো মনের থেকে বেরোবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম রাম। এই যে জিনিসটা শ্রবণের মাধ্যমে আসে, তাহলে তুমি যা কাজ করছো না কেন কিছু সেকেন্ডের জন্য তোমার মন সেখানে অবশ্যই চলে যাবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী। আমার কৃষ্ণ না যদি ভালো লেগে থাকে তাহলে সেটাকে সবাইকে ছড়িয়ে দিন। কেন এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়ার একটাই উদ্দেশ্য, যারা কৃষ্ণ পাঠ করতে চায় কিন্তু করতে পারছে না, ওই সমস্ত মা বাবাদের জন্য, সমস্ত আমার বাবা মাদের জন্য যারা করতে পারছে না, তারা পড়তে পারছে না, সময় পাচ্ছে না, ইয়া পড়তে অক্ষম হয়ে যাচ্ছে, কেউ পড়লে মনে হয় ওদের ভালো লাগবে, তুই যদি পড়ে যেত, ওদের সবার জন্য গীতা পাঠ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।